জিজ্ঞেস করলেন, ইউসুফ রে তুমি কেন জেলে? আর ইউসুফ তাদের জিজ্ঞেস করলেন, তোমরা কেন জেলে? দুই পক্ষের কথাবার্তা চলছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের পর দিন, রাতের পর রাত তাদের সাথে কথাবার্তা বলছিলেন। কথাবার্তা বলার পরে হঠাৎ একদিন তারা স্বপ্নে দেখলেন, খাবে দেখলেন, স্বপ্নের ভিতরে দেখলেন। স্বপ্নটা দেখে আতঙ্কগ্রস্ত হয়ে গেল। দুইজন মানুষ দুই রকমের স্বপ্নে দেখলেন। একজনের স্বপ্নে দেখলেন মাথার উপরে একটা ঝুড়ি, খাদ্যের একটা ঝুড়ি আছে, সেই ঝুড়ির উপরে রুটি আছে। সেই রুটিগুলি দূর থেকে কাক এসে, পাখি এসে ঠোকরায়া ঠোকরায়া খেয়ে ফেলছে। অপরজনের স্বপ্নে দেখলেন মাথার উপরে আঙুর আছে, আঙুরগুলি ধরলেন, চাপ মারলেন, আর একটা গ্লাস নিচে নিলেন, সেই গ্লাসের ভিতরে আঙুরের রস পড়ল। বাদশাকে কাছে পেলেন, আর বাদশাকে স্বপ্নে দেখে তিনি তাকে এই অমীয় সুধার মতন শরবত পান করতে দিলেন। সকাল হয়ে গেল, দুইজন উঠে গেলেন। ওঠার পরে একজন আরেকজনের সাথে স্বপ্নের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছিলেন। বললেন, কে পারবে আমাদের এমন স্বপ্নের তাবির বা ব্যাখ্যা করতে? হযরতে ইউসুফ এখন পর্যন্ত 5 বছর, প্রথম 5 বছর এখনো পূর্ণ হয় নাই, তখন সে নবুয়ত পায় নাই। কিন্তু এই তাবির দুইজনে একত্রিত হয়ে তারপরে যখন তাকে জিজ্ঞাসা করলেন, ইউসুফ রে, আমরা তো একটা স্বপ্নে দেখেছি, তুমি কি স্বপ্নের কোনো তাবির বলতে পারো? হযরতে ইউসুফ বললেন, কি স্বপ্নে দেখেছো? একজনে বললেন, মাথার উপরে খাবারের রুটি খাঞ্জা দেখতেছি, তার উপরে বসে গেল এক শ্রেণীর পাখি, এসে ঠোকরায়া ঠোকরায়া মাথার উপর থেকে রুটিগুলি নিয়ে যাচ্ছে, বুঝলাম না মানেটা কি। অন্যজন বললেন, আমি দেখলাম শরাব তৈরি করে বাদশাকে দিচ্ছি, এর মানেটাও আমি বুঝলাম না। হযরতে ইউসুফ বললেন, আমাকে আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানিয়েছেন স্বপ্নের যত রকমের ব্যাখ্যা করা সম্ভব, আল্লাহ পাক আমি ইউসুফকে স্বপ্নের সব থেকে শ্রেষ্ঠ ব্যাখ্যাকারীর জ্ঞান আমাকে আল্লাহ পাক দান করে দিয়েছে। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার তাদেরকে বললেন, ভাই রে, কুরআনুল কারীম বলছে, ক্বালা লা ইয়াতিকুমা তাআমুন তুরযাকানিহি ইল্লা নাব্বা'তুকুমা বিতা'ওয়িলিহি ক্বাবলা আন ইয়াতিয়াকুমা যালিকুমা মিম্মা 'আল্লামানি রাব্বি ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন লা ইউমিনুনা বিল্লাহি ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। হযরত ইউসুফ বললেন, ভাই রে, আমি যে তোমাদের স্বপ্নের ব্যাখ্যা করব, তাবির করব, এটা তোমাদের পক্ষেও যেতে পারে, বিপক্ষেও যেতে পারে। তবে জেনে রেখো, আমি যেটা তাবির বা ব্যাখ্যা করব, এটা আমার পক্ষ থেকে আমি কথা বলবো না। আমি যে ব্যাখ্যাটা দেব সেটা সরাসরি আমার আল্লাহ পাক, এক আল্লাহ আমি বিশ্বাসী, সেই আল্লাহ পাক আমাকে কিছুক্ষণ আগে নবুয়তের জ্ঞানের মাধ্যমে জানিয়ে দিয়েছে। কারণ স্বপ্নের ব্যাখ্যাটা তোমাদের কারো পক্ষে কারো বিপক্ষে যেতে পারে। বুঝবা কিভাবে যে আমি আসলেই স্বপ্নের সঠিক ব্যাখ্যা করতে পারি? বললেন, তুমি তাহলে একটা দলিল দাও। তিনি বললেন, আজকের দুপুরে যেই খাবার আসবে, আমি যা বলি তাই যদি দুপুরে দেখো জেলখানায় সেই খাবার দেয়া হচ্ছে, ধরে নিবে তাহলে আমি তোমাদের ব্যাপারে যে ব্যাখ্যাটা দিব সেটাও আজকের খাবার দুপুরে এখন পর্যন্ত কি দিবে আমি ইউসুফ জানি না, কোন আইটেম আসবে তাও জানি না, কে দিবে তাও জানি না, কিন্তু আমি বলতে পারি আজকের দুপুরে কি খাবার দেয়া হবে। যদি আমার কথা অনুযায়ী দুপুরের খাবারের আইটেমটা মিলে যায় তাহলে বুঝে নিবা তোমাদের ব্যাপারে আমি যে স্বপ্নের তাবির বা ব্যাখ্যা করব, আজকের দুপুরের খাবারের ব্যাপারের কথা যেমন মিলে যাবে,
স্বপ্নের ব্যাখ্যাটাও সেভাবে মিলে যাবে। বললেন তাহলে বলেন। ইউসুফ সাথে সাথে বললেন, আজকের দুপুরের খাবারের আইটেম হচ্ছে একটা একটা করে জেলখানার সব কয়েদিকে মাছ দেওয়া হবে, আর একটা করে রুটি দেওয়া হবে, আর গম দিয়ে পায়েস রান্না করে ভিআইপি ভাবে তোমাদের আজকের দুপুরে খানার ভোজনের সিস্টেম করে। সবাই ফ্যাল ফ্যাল করে হেসে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কি কয়, জেলখানার ভিতরে এত বড় বড় একটা মাছ, আবার একটা রুটি, আবার এত ভিআইপি পায়েস রান্না করে দিবে। ইউসুফ তুমি কি কও, এটা কোনো কথা? এটা কি মিয়া জামাই বাড়ি, শ্বশুর বাড়ি যে তোমার এখানে ভিআইপি খানা দিবে? হযরতে ইউসুফ একটু হেসে দিলেন। একটু পানি দিয়েন। হযরতে ইউসুফ হেসে দিলেন আর বললেন, যদি আমার কথাটা মিলেই যায় তাহলে ধরে নিবা আমি এখন থেকে আমার আল্লাহর ওহী প্রাপ্ত নবী। সুবহানাল্লাহ বলবেন না? এই কিন্তু নবী হয়। ইউসুফ কিন্তু এই ঘটনার ব্যাখ্যাকে কেন্দ্র করে নবী মাত্র হচ্ছে, এর আগে তিনি নবুয়ত পান নাই। হযরতে ইউসুফ বললেন, দুপুরের খানার আইটেম দেখো আমার কথার সাথে মেলে কিনা। বললেন দেখি। কিছুক্ষণ পরে খাবার আসলো, জেলখানার দরজা খুলে দেওয়া হলো। জেলখানার দরজা খুলে দেওয়ার পরে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সাথে সাথে যা বলেছেন একটা করে মাছ। জান্নাতের সর্বপ্রথম খাবার কি? মাছের কলিজা। একটা করে মাছ, একটা করে রুটি, তাও কি আমাদের বাংলাদেশের রুটি, এ পাশ থেকে ও পাশ চিনে। আগের দিনের রুটি, একটা রুটি একটা মানুষ খেতে পারে না। যারা মুরব্বী আছেন, আগের দিনে দোকানপাটে যে রুটি বানাইতো, আমি আমার আব্বার সাথে যখন বাজারে যেতাম তখন দেখতাম এই যে কৃষক শ্রমিক বাজারে গেছে, তো আগেকার দিনের কথা এখন আছে কিনা জানিও না, আমার থেকে আরো মুরব্বীরা ভালো জানবেন। দেখা গেছে এত বড় একটা রুটি বানাইতো, এটার মাঝখান থেকে এইভাবে করে কাটতো, এটার ভিতরে একটু মিষ্টি জাতীয় জিনিস থাকতো, এই কয়েকটা ভাগ করে একটা রুটি কয়েকজন মানুষের, ঠিক কিনা? এবং সেই রুটিগুলি একটু বেশ সুস্বাদুও ছিল। তো হযরতে ইউসুফ যেই কথা বললেন, এখন জেলখানার কয়েদিরা দেখলেন হ্যাঁ রুটি একটা চলে এসেছে, মাছ একটা করে দেওয়া হয়েছে, বাকি আছে কি? পায়েস। দেখলে হ্যাঁ পায়েসও চলে এসেছে। সুবহানাল্লাহ বলবেন। এখন সবাই সামনে এসেছে খাবার, আর চিন্তা করে ইউসুফ তো কিছুক্ষণ আগে যা বলছে তাই হয়েছে, তাহলে বোঝা যায় ওদের ব্যাপারে স্বপ্নের যে ব্যাখ্যাটা করবে সেটাই হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে ডাকলেন। খাবার শেষ হয়ে গেল। খাবার শেষ হয়ে যাবার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বললেন, ওয়াত্তাবা'তু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব মা কানা লানা আন নুশরিকা মিন বিল্লাহি মিন যালিকা মিন ফাদলিল্লাহি আলাইনা ওয়া আলান নাসি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন। শোনো, আমি ইউসুফ, আমার বাবা ইয়াকুব, ইয়াকুবের বাবা ইব্রাহিম, ইয়াকুবের বাবা ইসহাক, ইসহাকের বাবা ইব্রাহিম, এই নবুয়তের খানদানের পরিচয় দিচ্ছে। এত বছর পর্যন্ত জিবরিল এসে বলছিলেন চুপ, কারো কাছে পরিচয় দেওয়া, এই আজকের শুরু করছেন পরিচয়। শোনো, এই মাত্র আমার উপর ওহী নাজিল হয়েছে, আর আমার পরিচিতি হচ্ছে আমার বাবা ইয়াকুব, তার বাবা ইসহাক, তার বাবা ইব্রাহিম। তার মানে হচ্ছে আমি হচ্ছি ইব্রাহিমের ছেলের ঘরের নাতির ঘরের নাতি। আল্লাহ পাক এই মাত্র আমাকে ওহী করেছেন, নবী বানিয়েছেন তোমাদের হেদায়াত করার জন্য। এই জেলখানায় যারা
কয়েদি আছো, সবাইকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে শিখিয়ে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সুবহান। আগে ব্যাখ্যা করেন নাই, আগে কলেমার তাওহীদের দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার পরে সবাই বলছে দাওয়াত দিলে তুমি যে এক আল্লাহর কথা বলতেছো এইটাই কি হবে? বলল দেখো, বর্তমান সময়ে তোমরা যারা আমুন নামের বেহুদা নামের খোদা মূর্তিটার পূজা করো, এ তোমাদের সুখ দুঃখ দেখতে পারে না, জেলখানায় আসতে পারে না, খাবারের ব্যবস্থা করতে পারে না, বরঞ্চ যেই মূর্তির পূজা করো এটার গায়ে ময়লা পড়ে, নাকে মশা পড়ে, সামনে খাবার দিলে এইটার দেহ রক্ষী যারা আছে এরা। ঠিক না? মূর্তির কামটা তো এই যে নিজের নাকের ডগায় মশা পড়ছে, মূর্তির ক্ষমতা নাই এই নাকের ডগার মশাটাকে দূর করে দিতে পারে। ঠিক কিনা? ইউসুফ বললেন তোমরা যেই খোদার ইবাদত করো সেই খোদা অক্ষম এবং দুর্বল, কিন্তু আমি যেই আল্লাহর ইবাদত করি তিনি আমাকে জেলখানার বাহিরেও লালন পালন করেছেন, জেলখানার ভেতরেও লালন পালন করেছেন। শুধু তাই নয়, তোমরা যেই স্বপ্নে দেখেছো তার ব্যাখ্যা কি হবে এটাও আমাকে কিছুক্ষণ আগে নবী বানিয়ে সেই কথাগুলি শিক্ষা দিয়েছে। বললেন তাহলে ব্যাখ্যাটা করো। এইবার শুরু হলো ব্যাখ্যা। তিনি বললেন মাথার উপরে একটা ঝুড়ি দেখলো, আর সেই ঝুড়ির ভিতরে রুটি। রুটি কিছুক্ষণ পরে কাক এসে ঠোকরাইয়া ঠোকরাইয়া খেয়ে নিয়ে যাচ্ছে। তার মানে আজকের থেকে 3 দিন পরে তোমাদের বিচার হবে। যার মাথায় রুটির ঝুড়ি ছিল তা থেকে কাক খেয়ে নিয়ে যাচ্ছে, তার মানে 3 দিন পরে তুমি ফাঁসির আসামি হয়ে কাষ্ঠের সাথে ঝুলবে, তোমার মাথার উপরে পাখি বসে তোমার মগজগুলি খেয়ে ফেলবে। বিস্ময় ব্যাখ্যা। বললেন দ্বিতীয় জনার ব্যাখ্যা কি? বললেন যে দেখেছো আঙ্গুর চেপে রস বের করে শরাব তৈরি করে বাদশাকে দিচ্ছ, তুমি নির্দোষ প্রমাণ হয়ে যাবে, আর 3 দিন পরে তুমি সেই আগের জায়গার চাকরিতে বাবুর্চি মারা যাবে, আর তুমি শরাব তৈরি করার সেই বাদশার কাছে আগের চাকরিতেই তুমি বহাল হয়ে যাবে। 3 দিন হয়ে গেল, হঠাৎ তাদের জন্য নিয়ে আসলো, সবাই চলে এলো, ওই 2 জনকে বের করলো। বের করার পরে রাজপ্রাসাদে এইবার তাদের বিচারের জন্য লোকজন বসলেন। বিচার কার্যে তাদের ব্যাপারে যেই সাক্ষী প্রমাণ উপস্থাপন করা হয়েছে সেই সাক্ষী আর প্রমাণের ভিত্তিতে দেখা গেছে তারা যাকে ইউসুফ বলেছিলেন কি হবে হত্যা, শুলে বিদ্ধ হবে, সেই ব্যক্তির ফলাফল হলো তাকে শুলে বিদ্ধ করা এবং তার মাথার উপর থেকে রুটি খাচ্ছে, মানে তার মগজগুলি 3 দিন পর্যন্ত লাশটা ঝুলানো ছিল, আসলেই তার মগজগুলি কাক এসে উড়ে উড়ে এসে মগজগুলি খেয়ে ফেলেছে। আর যার ব্যাপারে বলেছেন তুমি নির্দোষ প্রমাণিত হয়ে চাকরিতে বহাল হবে, ঠিক সে সেখানেই চাকরিতে বহাল হয়ে গেছে। 2 জন মানুষ যখন এই জেলখানা থেকে বের হচ্ছিলেন, হযরতে ইউসুফ তখন সেই ব্যক্তিকে লক্ষ্য করে বলেছিলেন যে পূর্বের স্থানে বহাল হয়ে যাবে চাকরিতে, যে তুমি গিয়ে বাদশাকে বলবে নির্দোষ একটা ছেলে জেলখানায় আছে, সেজন্য তার প্রতি একটু নজর দেয়। এই কথাটা বলার পরে লোকটা বের হয়ে গেল। ইউসুফ সাথে সাথে হুঁশ ফিরে এলো যে হায় হায়, আমি এই লোকটার কাছে কেন বাদশার নজর পাওয়ার জন্য বললাম। ইউসুফ এত বেশি কাঁদলেন, জিবরিল চলে এলো আর এসে বলল তুমি তোমার প্রায়শ্চিত্ত পেয়েছো, তোমার 5 বছর জেলের মেয়াদ হয়েছে, তুমি যদি এই কথার প্রায়শ্চিত্ত ভোগ করতে চাও তাহলে আরো 7 বছর তোমাকে জেল খাটতে হবে। কত বছর? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বললেন আমি এই মানুষের জন্য যেই বাদশার নজরের ব্যাপারে ওই সেই মদ তৈরি করা মানুষকে বলেছিলাম বাদশার নজর যেন আমার প্রতি লাগে, আমার সাথে সাথে স্মরণ এসেছে আরে আমার প্রতি তো আমার আল্লাহর নজর সব সময় আছে, তিনি তো আমাকে বাঁচিয়ে রেখেছেন, আমি কেন ওই মানুষের কাছে বাদশার
নরম দিল পাওয়ার জন্য বলেছি। এজন্য হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সাথে সাথে আরো 7 বছর না, তিনি বললেন আমি আমার কথাটাকে আল্লাহর জন্য ফিরিয়ে দেওয়ার জন্য 7 বছরের জায়গায় যদি আমাকে সারা জীবন জেল খাটতে হয়, আমি ইউসুফ আল্লাহর গোলামি করার জন্যে সারা জীবন জেল খেটে আল্লাহকে রাজি খুশি করতে রাজি আছি। হযরত ইউসুফ জেলখানার ভিতরে এইবার জেলখানা ধোয়া মোছা করে, পাশের মানুষ জেলখানা পরিষ্কার করে, সব কিছু জেলের দ্বার রক্ষী যারা ছিলেন, পাহারাদার যারা ছিলেন, তারা দেখে অবাক হয়ে গেলেন, কেমন একটা যুবক এসেছে, সবার না খেয়ে যে আছে তাকে খাওয়ায়া দেয়, যে অসুস্থ আছে তার সেবা শুশ্রূষা করে, যে মানুষ যে দুঃখ বেদনার ভিতরে রাতের বেলায় হাঁপায় কান্দে, সেই মানুষের কাছে চলে যায়। তার মানে ওই দ্বার রক্ষীরা দেখলেন কিছুদিনের ভেতরে জেলখানায় যত চোর বাটপার ডাকাত সন্ত্রাস ছিল সবাই হযরতে ইউসুফের হাতে বায়াত গ্রহণ করে খাস আল্লাহওয়ালা হয়ে গেল। আগে জেলখানার দরজা দিয়ে ঘুমান লাগতো, একজন আরেকজনের সাথে মারামারি করত, বিচার করতে করতে জেলখানার দায়িত্বরত মানুষ হয়রান হয়ে যেত। জাবিরা কারাগার বড় আতঙ্কময়ী কারাগার ছিল। এখন থেকে হাজার হাজার বছর আগে ইউসুফের চরিত্র দিয়ে জেলখানাটার চরিত্র পরিবেশটাকে পুরাটাই তিনি পরিবর্তন করে দিলেন।